রামবামদের হাত থেকে মুসলমানরা আবার ফিরে পেত। কোন তাগুতি শক্তি, কোন পরাশক্তি, কোন সুপার পাওয়ার মুসলমানদের দিকে জুলুমের রক্ত চক্ষু দিয়ে দেখাতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? সিংহাসনকে যারা দুঃসাহ করে দিতে চায়, ওরা নাস্তিক হয়ে যায়, ওরা মুরতাদ হয়ে যায়। এই পৃথিবীর স্বাধীন সৌধ দেখার কোনো অধিকার থাকে না। কথা বলুন ঠিক কিনা? এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওলামায়ে কিরামের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত আর আবরু হেফাজতের জন্য যারা আল্লাহর পয়গম্বরকে নিয়ে গালি দেয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের সিংহাসনকে যারা দুঃসাহ করে দিতে চায়, ওরা নাস্তিক হয়ে যায়, ওরা মুরতাদ হয়ে যায়। এই পৃথিবীর স্বাধীন সৌধ দেখার কোনো অধিকার থাকে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের আম্মা জানরা যদি ভালো হয়ে যায়, পর্দানিশী হয়ে যায়, টিভি আর সিরিয়াল মোবাইলের গজব থেকে বের হতে পারে, এই বাদের পেট থেকেই মোহাম্মদ বিন কাসেম আর শরীফ ওসমান হাদির মতো যোগ্য সুনাগরিক জন্ম হবে। ঠিক না ঠিক? যারা আবার এই ধরাকে, এই বসুন্ধরাকে আল্লাহর সাথে সজ্জিত করতে পারবে। ঠিক না ঠিক? যেই সময় নারীরা ওপেন রাস্তার ভিতরে দাঁড়িয়ে মাদক সেবন করছে, সিগারেট সেবন করছে। ঠিক না ঠিক? যেই সময় বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জতা নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে আমাদের অধিকাংশ মায়ের, সেই সময় এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এটা এই উম্মার জন্য, এই সরাইগাদিয়া, এই বেতুয়া, কালীগঞ্জার, গাজীপুর নয়, গোটা বাংলার জন্য রহমত। ঠিক না ঠিক? প্রত্যেকটা মা পর্দা মেনটেন করে চলতাম, প্রত্যেকটা মা সালাত আদায় করতাম, প্রত্যেকটা মা পর্দানিশী হয়ে যেতাম। এই মায়েদের মাধ্যমেই মোহাম্মদ বিন কাসেম আসতো, তারেক বিন জিয়াদ আসতো, সালাহুদ্দিন আইয়ুবী আসতো, যাদের মাধ্যমে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবার বিজয় হতো, যাদের মাধ্যমে আরেকদের মুসলমানেরা তাদের মাতৃভূমি আবার ফিরে পেত, যাদের মাধ্যমে বাবরি মসজিদ রামবামদের হাত থেকে মুসলমানরা আবার ফিরে পেত। কোন তাগুতি শক্তি, কোন পরাশক্তি, কোন সুপার পাওয়ার মুসলমানদের দিকে জুলুমের রক্ত চক্ষু দিয়ে দেখাতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আজ প্রতিটা যুবক যদি, আমাদের আম্মা জানরা যদি ভালো হয়ে যায়, পর্দানিশী হয়ে যায়, টিভি আর সিরিয়াল মোবাইলের গজব থেকে বের হতে পারে, এই বাদের পেট থেকেই মোহাম্মদ বিন কাসেম আর শরীফ ওসমান হাদির মতো যোগ্য সুনাগরিক জন্ম হবে। ঠিক না ঠিক? যারা আবার এই ধরাকে, এই বসুন্ধরাকে আল্লাহর সাথে সজ্জিত করতে পারবে। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আজ হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা একটা এমন সময় এবং জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যেই সময় নারীরা ওপেন রাস্তার ভিতরে দাঁড়িয়ে মাদক সেবন করছে, সিগারেট সেবন করছে। ঠিক না ঠিক? যেই সময় বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জতা নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে আমাদের অধিকাংশ মায়ের, সেই সময় এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এটা এই উম্মার জন্য, এই সরাইগাদিয়া, এই বেতুয়া, কালীগঞ্জার, গাজীপুর নয়, গোটা বাংলার জন্য রহমত। ঠিক না ঠিক? এজন্য মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত মাদ্রাসার পাশে থাকতে হবে। সময় দিয়ে, ব্রেন আর মস্তিষ্ক মেধা খাটিয়ে উন্নয়নের কাজে আমাদেরকে অংশ নিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। যদি এরকম আমরা প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা এরকম আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার
মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসন্তান এই জমিনে ভরপুর করে দিবেন, ঠিক না ভাই ঠিক? মুহতারাম হাজিরিন, এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওলামায়ে কিরামের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত আর আবরু হেফাজতের